أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا उड़े जा रे बंगलार हवा उड़े जा रे मदीना ले सैयदना इच्छा कर ले पिया नबी तकते पड़ते आरोशे उम्मतेरी मायाय पड़े शुये आचन मदीनाय अल्लाह शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द बअसना फी कुल्लि उम्मतिर रसूलन अन अअबुदुल्लाह वज्तनिबुत तागूत फमिनहुम मन हदल्लाह वमिनहुम मन हक़्क़त अलैहिद दलाला सदक़ल्लाहु अलैहि मन कांदे एकबार जेते सोनार मदीनाय मन कांदे एकबार जेते सोनार मदीनाय की करे जाए किभाबे जाए तुम्हार बंधुर दरबारे এই দরদি কে আছে আর হতভাগার সংসারে আল্লাহ তুমি নাও নাও যদি তোমার বন্ধুর দরবারে এই দরদি কে আছে আর হতভাগার সংসারে দুঃখ নিয়ে কেঁদে মরি দুঃখ বলার কিছুই নাই মন কাঁদে একবার যেতে সোনার মদিনা মন কাঁদে একবার যেতে কত জন যায় দলে দলে কত জন যায় শতবার হতভাগার ভাগ্যে তাহা জুটিল না একটিবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তকদিরে নাই মন কাঁদে একবার যেতে সোনার মদিনা সবার আমাদের সবার মনে যেতে চাই কিনা যারা একবার গিয়েছে বারবার যেতে চাই যারা একবারও যেতে পারে নাই আমাদের একবার হলেও যাওয়ার ইচ্ছা আছে না নাই একটু মহব্বতে বলেন মন কাঁদে একেবারে কি করে যায় কিভাবে যায় যাওয়ার সম্বল নাই মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় বৃন্দ মুসল্লিবৃন্দ নওজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আমার পর্দানশীল মুস্তরাত খাওয়াতিন সম্মানিত মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আপনাদেরকে সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করার চেষ্টা করছি যে রব্বুল আলামিন বিগত সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় ভূমিকম্প তুফান আরো অনেক ধরনের আযাব গজব আমাদের এই দেশে আমরা অনলাইনের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সর্বোপরি এই মহা বিপদ সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মেহেরবানি করেছে।
বড় ধরনের ক্ষতি, বড় ধরনের আক্রমণ, বড় মাধ্যমে যার উসিলায়, যার বদান্যতায়, যার বদলে আমাদেরকে রহমত দান করেন, করতেছেন, করবেন, কিয়ামতে আমাদেরকে শাফাআত করবেন, শুধু একজন মাত্র ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আকা মাওলা মালজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাত বাহিক আলোচনা, লম্বা কোনো বক্তব্য নয়, লম্বা কোনো কথা নয়, সংক্ষেপে আমি আজকে যে খুতবার মধ্যে একটি আয়াত এসেছে, এই আয়াতের নিরিখে দুই একটি কথা বলবো এবং সাথে সাথে একটি বিষয় আজকে নির্ধারণ করেছি, তাকওয়া। যে বর্তমানে আমাদের ইবাদত আছে, রিয়াজত আছে, হজ, অর্থাৎ সবকিছু আমরা করতেছি, সবকিছুর যেটা মূল সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহর ভয়ভীতি, সেটা হচ্ছে নবীর রেজামন্দি। সেটা এখন আমাদের ভিতরে আছে নাকি নাই? নাই। আল্লাহর তাকওয়া আমাদের কাছে নাই। আমরা কাউকে দান করতেছি, সেটা মানুষকে দেখানোর জন্য, কাউকে যাকাত দিচ্ছি, সেটা মানুষকে দেখানোর জন্য, আমরা হজে যাচ্ছি, সেটা মানুষ হাজি। আল্লাহ আমাদেরকে নাজাতের বদলে আযাব দিচ্ছে। এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পূর্বে তাকওয়া এক নম্বরে ঠিক রাখার আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটি দরুদ শরীফ সালাত নিয়া আসসালামু আলাইকুম। মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর চরণে লোটায়, দোনো জাহান তোমারি। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, চাঁদ হয়ে যায় কোরবানি দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। নবী রাসূল প্রেরণ করেছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, এবং দেবদেবীর পূজা থেকে বিরত থাকো। অতএব তাদের মধ্যে হতে কিছু কিছু মানুষ, কিছু কিছু পয়গম্বরের উম্মতেরা আল্লাহর হেদায়েত, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তারা হেদায়েত পেয়েছেন, হাক্কাত আলাইহিদ দালালাহ। আর কত, যদি সেটা ঈসা আলাইহিস সালামের উম্মত হয় তাহলে তারা, যদি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হয় তাহলে তারা। আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন, আমি প্রত্যেক নবী রাসূলদেরকে এই পয়গাম নিয়ে পাঠিয়েছি, এই দাওয়াত নিয়ে পাঠিয়েছি যে তোমরা শুধু প্রচার করবে, শুধু দাওয়াত দিবে, আমরা এক আল্লাহর ইবাদত করব। এবং মূর্তি পূজা যেগুলো আছে, বুত পূজা যেগুলো, গাছ কোন মানুষের কোন কল্যাণ করতে পারবে না, বাঁশ কোন মানুষের কোন কল্যাণ করতে পারবে না। একমাত্র আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের কল্যাণ করতে পারবো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিতে পারবো। এই পয়গাম নিয়ে আমি আদম থেকে ঈসা পর্যন্ত, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আমি আল্লাহ এই পয়গাম, এই দাওয়াত নিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়রে দিতা আকাশ ভুবন যে সিজিল, চলো তার নাম জপি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বভুবন তার নাই। সেটা হচ্ছে যারা করে তারা ভুলের মধ্যে আছে। এটা আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। আমরা বুঝতে পারি কোন ধরনের পূজার কাজে কোন ধরনের লাভজনক কোন কিছু নাই, শুধু একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে
ফল রয়েছে, নিয়ামত রয়েছে। আমাদের সর্বোপরি এই কথা মানতে হবে, যাই করবেন করুন, আল্লাহর ইবাদত কত নাম্বার রাখতে হবে? যারা বলেন কয় নাম্বার রাখতে হবে? আল্লাহর ইবাদত 1 নাম্বার রাখতে হবে। এই কথা আমাদের মাথায় রেখে চলতে হবে। কারণ যা কিছু করেন না কেন, আমাদেরকে অবশ্যই মাটির উপরে হাঁটা চলা করলেও নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আমরা সবাই মাটির নিচের, আপনার আমার জোগাড় করতে হবে। সেটা কিসের মাধ্যমে হবে? সেখানে কোন ধরনের ফোন নাই, সেখানে কোন ধরনের ওয়্যারলেস নাই, সেখানে কোন ধরনের যোগাযোগ নাই। শুধুমাত্র নিঃশ্বাসটা বন্ধ হবে, আপনি আমি মাটির নিচের যাত্রী। সেখানের জন্য আপনার কিছু, আমাদেরকে অবশ্যই তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে। এখন আমাদের ভিতরে সব আছে, দাড়ি লম্বা আছে, মাথায় টুপি আগের থেকে সুন্দর আছে, গায়ের পাঞ্জাবি আগের থেকে দামি আছে, আতর সেন আগের থেকে অনেক ধরনের দামি ব্যবহার করতেছি। কিন্তু সর্বোপরি যেটা আমাদের সবকিছু কম দামি ছিল, কিন্তু আল্লাহর যে কলব, আল্লাহর প্রেমে যে তাকওয়া, সেটা কিন্তু 1 নম্বরে ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। বাইরের কিছু আমাদের মতো উন্নত ছিল না, কিন্তু ভিতরেরটা আমাদের থেকে দামি ছিল। সেজন্য দেখেন, আমার থেকে বড় আলেম, আমার থেকেও বেশি জ্ঞানী, মাস্টার ডিগ্রি, শুধু তা নয় ডক্টরেট, শুধু তা নয়, সেই যে গাড়িতে চড়ে, এই গাড়িতে এই বাংলার জমিনে আসতে পারতেন, উনি আসে নাই। উনি এসেছেন ফাতরে বেছে বেছে। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি জেলে বৈজ্ঞানিক হইব, জেলে ডক্টরেট হইব, যদি 1000 কোটি বার চেষ্টা করে, আর একজনের খালে যদি গুরু নিকজ্ঞ ফাতরে যদি ফাতরের সাহস দেয়, যদি গুরুম খালে ছাড়ি দেয়, ঈদের বাইবের কোনো ধরনের কোনো ব্যবস্থা আছে না। কিন্তু হযরতে শাহ হোসেন আউলিয়া, উনি তো ফাতরে বেশি এসেছেন, আসার সিস্টেমটা আমাদের থেকে ভিন্ন। আরে ভাই, ফাতর তো দেওয়ার সাথে সাথে ডুবে যায়। কোন মানুষ যদি ফাতরের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করে, রশি দিয়ে একটি বান্ধিয়ে যদি বলে না আমি ফাতরকে আমি বাঁচাবো, ওই মানুষ কি ফাতরের সাথে বাঁচবে, নাকি ফাতর লক করে নিজে বাঁচিয়ে নিজের নিকে বুঝে দিই? ফাতর বাঁচানোর কোনো সিস্টেম। কিন্তু যদি সেটা আল্লাহর ওলির ফা মুবারক নামাজের যদি দৃষ্টি হয়, তাহলে ওই যুগীদের ফলের মতো ব্যক্তির কলব পাল্টে দেওয়া যায়। হযরত গৌসে পাক শাহ বাগদাদ, যার কথা বললে শুধু তা নয়, যার মাহফিল শোনার জন্য রুহানি ভাবে যিনি এখানে বসে বক্তব্য দিলে 70,000 মানুষ থাকতেন কমপক্ষে, আমার গৌস পাকের বর্ষ অনুযায়ী 70,000 যদি মানুষ থাকতো, আরে 70,000-এর বেশি দিন থাকতো। এখন গৌস পাক তো তখন মাইক ব্যবহার করে নাই। যেখানে বসে কথা বলেছেন, সামনের যারা ওরা যেভাবে শুনেছে, পিছনে 70,000-এর লাস্ট নাম্বার তিনিও ওইভাবে শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ বলেছেন, আমার গৌস পাক শাহ বাগদাদ যখন ওখানে বগদাদের জমিনে যখন বক্তব্য দিতেন, মানুষেরা যেভাবে শুনে, আমি গরিবে নওয়াজ হিন্দুস্তানে বসেও আমি ঠিক ওইভাবে শুনতে পেতাম। কোন ধরনের নেটওয়ার্ক, কোন ধরনের মাইক, কোন ধরনের সাউন্ডের দরকার হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কথা গড়িয়ে গড়িয়ে কি বলতে যাচ্ছি দেখুন না, হন দেখার কোন চেষ্টা নাই। কিন্তু আমরা শুনেছি এখানে বাঘ কিন্তু এখনো আসে, সাপ এখনো আসে। এখানে আল্লাহর ওলিরা রাতের 1টা, 2টা, 3টার সময় কোন মানুষ হঠাৎ কোন বিপদে পড়ে চলে গেলে বাঘ দেখতে পায়, সাপ দেখতে পায়। এমন মানুষ দেখতে পায় যে মানুষকে কোনোদিন বাংলাদেশে পরিচর্যা দেখে নাই। এরকম মানুষের আনাগোনা এই মাজারে আছে। কেন? উনি দুনিয়ার মানুষ করা তাকওয়া আমাদের 1 নম্বরে দরকার, সেটা কিন্তু এখন আমাদের কাছে নাই। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর যে ডর, সেটা এখন আমাদের মুসলমানদের ভিতরে নাই। সেজন্য আমরা অন্যের ক্ষতি করতে পারি, ভাইকে মারতে পারি, বাবা ছেলের গায়ে আঘাত করতে পারি, ছেলে মায়ের গায়ে আঘাত করতে পারে। কেন? এটা হচ্ছে আল্লাহর ভয়, সেটা আমাদের কাছে নাই। আল্লাহর ভয় যাদের কাছে ছিল, তারা আল্লাহর দরবারে মকবুল হয়েছে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার এই লোভ লালসা, এগুলা ত্যাগ দিয়েছে, আল্লাহর তাকওয়া অর্জন করেছে। আল্লাহর তাকওয়া অর্জন করার কারণে দুনিয়া ওনাদের কদমে লুটে পড়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া
সময় সংক্ষেপ। হযরতে সৈয়দ অন্তরকে এমন ভাবে আল্লাহর ভয়ে নিমজ্জিত রেখেছেন, শুধু বিছানা নয়, তথা উনি থাকতেন মাটিতে। মাটিতে থাকার পরেও উনি কিছু কিছু সময় দেখা যেত মাটি থেকে ফিটকে আলোক করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আরো মাটির মধ্যে শীতে যাতে গরম। কোনদিন মাটি কষ্ট পাবে বলে কোনদিন জুতা পরে মাটিতে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলেন। মেরিন মেডি জুতা পরে নোয়াড়ে কিয়া হবে আর টাইম যেহেতু নরম আছে মেরিন লোকে বাজিলি হয়তো কিছু মেরি খারাপ হয়ে যাবে আজ কইবে, কিন্তু জুতা যদি রহমতুল্লাহ ইবে এত বেশি সিস্টেম করি আল্লাহ যেভাবে মেরিনে কষ্ট দিয়ে বাঁচিবেল্লা কই এভাবে হারিবেল্লা চেষ্টা করতো। একদিন দেখা যাবে হযরত বশির হাবিব রহমতুল্লাহ আলাইহি আরো কিছু দল বললে মানুষ নই, ঘটনায় দিনের কেউ আছে, দল বললে হারে যাতে এলেও আছে, অথবা হজের উদ্যোগ খাফের লই হজের মিকে দাঁড়ি এলেও ঘটনা গান আছে। হজরতুল নামিজার ফিসি ফিসি আরো কিছু বাগর সা বাগর খোয়াইছে কিন্তু একজন ফিসি ফিসি ল্যান্ডেরিয়ার আইর ইতারা দুরুয়া দল সামনে সামনে গিয়ে দরকার হন। সুবহানাল্লাহ। এবার সম্মান করতে মেডরি কি রে এখন যা আল্লাহর বন্দাও তো শুরু করে যা কিছু আছে একদিন মেডের উড়ানা নিশ্চয়ই একজন আগদি আছে, ইতারা কাবাবেলার বশির হাবি আগদি আছে। তো উনি বাঘের উপর নেতৃত্ব দেন বাঘ আছে, মানুষের উপর নেতৃত্ব দেন মানুষ আছে। ইতারা দল মানুষের দলে ফেসি বাঘের বাকি যেই না সেই ফেসি বাঘের একজন রাজা মানুষের একজন প্রতিনিধি যারা দুর্গের সামনে সামনে গিয়ে হন। সুবহানাল্লাহ। এখন বাঘে মানুষের বাড়ি কি সালাম করে জানা খাইবে লাগবে, কিন্তু অনবরতার বেলা খাইবে লাই গিনি গেলাই হরে হল গেলে খেলে আছে আল্লাহর ভয় আছে, মানুষ বেরোত আল্লাহ রাজি আছে। এখন আজকে ঈদেরও ধরন করিব কিয়া ঈদের তো যেন হয় ইয়ের সাথে সাথে ওদের মুখে কিনলেই মানুষদের কথায় আল্লাহ ফোনে কিনলেই অনার কথা হতে বলিবেন যে অনার রাজে থাকিবেন এতে। তো এখন 10% বরদাস্ত গরিব না একটা দিব না হয়তো বই এত হতবাকি হতেননি হয়তো দেবে এরও মরেন না দেবে মরে যাবে বাধ্য উপযুর উপরে আরো কত আসবে তিয়াদের উপর অভাব আছে না। কিন্তু হজরত বশির হাবিব রহমতুল্লাহ আলাইহি ঈদের মোড়ে ঈদের বক্তব্য এত মজবুত আছে যে মুহূর্তে উজুরুল্লাহ বাগলনাথ কানেকশনে দিয়ে সামনে সামনে ব্যাপন সামনের দিকে দিচ্ছু স্যার হজরত বশির হাবিব হাত দিয়ে ইশারা করে দেয় সামনে নেওয়াচ্ছে তোরা দিচ্ছে দেখো। সুবহানাল্লাহ। এটারা কিন্তু জন্মে কিন্তু যার কাছে যার উপহার দাঁড়িয়ে হবে তোরা আই উজুরুল্লাহ কেন গুরুত্বপূর্ণ কথা কই কি কি হতাবার্তি হওয়ানোর ফরদি হযরত বশির হাবির কথা মদিনার বাগর জেবের রাজা এটা হলো সুন্দি রবের হন। সুবহানাল্লাহ। সুন্দিয়ারে হতাবার্তি হওয়ানোর ফরদি মাথা বলা কেন নিচি করি সামনের মিকে আড়ে ধরবে রাস্তার এক করে গিয়ে যাই এক করে গেলে ইন দেখবেন এক ইবে যাতে করে গিয়ে যাই রাজা যাতে করে গিয়ে যাই বাদশাহ ইটার বেশি আধেন আছে বাগের বেশি আধেন ল্যাঙ্গুয়েজ আছে ইটারাও করে যাবে না যাবে একদিন ঘুরে ঘুরে হাঁড়ি হাঁড়ি গেয়ে যায় ইটারা আল্লাহর ঘরের যাত্রী হলে রাস্তা সব করে দিয়ে শুধু ইয়ে হয়ে যে না হয়তো আই অনার যদি খেদমত লাগে ইটারাও পিছিয়ে নিছি অনেক দল বলে পিছিয়ে নিছি আই অনারে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা দিবেন নাই আর খেদমত করতেন মনে ঘর যদি অনেক খেদমত লইতে চান হয়তো বশির হাবিব হয়তো তুই জেল হইও ইয়ে তাই খুশি কিয়া তুই যতদূর হই যতদূর তাই খুশি ইয়েন সম্মান ইয়েন আয় ফাইদের হওয়ার যোগ্যতা নাই। তবে আয় আল্লাহর তাকওয়া অর্জন করতে আল্লাহর ভয় ভিতরে আছে যে আয় খুদার ডরে যে দুনিয়ারে যেগুলো ডরাই বাঘের মেসি ডরে না ডরে কিন্তু বাঘা ডরাই যে হারে আল্লাহরে তবে আয় আল্লাহরে ডরে যে দুনিয়ারে যেগুলো ডরাই দুনিয়ার মানুষে ডরে যে বাঘের কষ্ট পাইবে যে ডরাই জিন্দগি কোনদিন হায়াতে জিন্দগি কোনদিন জুতা না পরে তৈলি আর